এখানে আপনার প্রশ্নের মধ্যে দুটো অংশ আছে। একটা হইল এই সরকারের প্রতি সবার সমর্থন আছে, সমর্থন নিয়ে আসছে বলছে। এটা তো রিলেটিভ ব্যাপার, আপেক্ষিক। সবাই সমর্থন নিয়ে আসছে বললে সবাই কারা? এটা কি ভোট হয়েছে? সবাই বলতে গণ অভ্যুত্থানের যারা শরিক ছিল, অংশীজনদের কথা গণ অভ্যুত্থান হয়েছে তো লেড বাই স্টুডেন্টস মেইনলি, মূলত তো ছাত্র জনতার আমরা বলি। ওটা আপনার ছাত্র, শুনেন কিছু জিনিস আছে বলার জন্য অনেক সময় আমরা সাজিয়ে বলি ছাত্র জনতা। আন্দোলনটা মূলত ছাত্রদের মাধ্যমে হয়েছে। কোটা আন্দোলন থেকে পরে সেটা গণ অভ্যুত্থানে গেল। সেখানে আমি এগুলো বলে দেখি আপনার আমাকে রাজনৈতিক দল অনেকগুলাই পছন্দ করে না। আওয়ামী লীগের সময় আলী পছন্দ করতো না, বাজাদের সময় তারাও করে না। কারণ যদি রাজনৈতিক দলের সমর্থনে এরকম আন্দোলন হইতো তাহলে তো বহু আগেই হতো, হয় নাই, পারেনি। ছাত্ররা আন্দোলন করেছে, মুভমেন্ট করেছে, সেটার থেকে আসছে সমর্থনটা ছাত্রদের। যে জন্য প্রধান উপদেষ্টা উনি নিজে বলছেন এয়ারপোর্টে প্রথমে এসে যে ওনার নিয়োগকারী হলো ছাত্রগণ আর জনগণের সমর্থন, এইভাবে কথাটা উনি বলেছেন, ইফ আই এম নট রং। তো তাহলে সবাই সমর্থনে এই সরকার হয়েছে সেটা বলা যায় না। কারণ ভোট হয়ে যদি এরকম বড় ভোটে আসে, রাজনৈতিকভাবে নির্বাচনে হয়, তখন সবার সমর্থনে প্রশ্ন। তাহলে আপনি বলছেন এটা ছাত্রদের সরকার? এটা মূলত ছাত্রদের নেতৃত্বে হয়েছে, তাদের মাধ্যমে হয়েছে। তার কারণ আপনি পরেরগুলো দেখেন যেটা কন্ট্রোল করতে পারে না, এদের ক্ষমতা আছে বলেই তো তারা যখন যেখানে দরকার আপনার মব জাস্টিসে চলে গেছে। পরীক্ষা দেবে না, পাশ দিতে হবে, সচিবালয় গেলা করলে হয়ে গেল। তাহলে ক্ষমতা কার? তাদের নিয়ম প্রতিষ্ঠা করতে পারলো না, এই বিচারকদের সরাইতে হবে, তারা ওখানে ঢুকে গেল, মেনে নিল। তাহলে ক্ষমতা তাদের কাছে ছিল। এখন যদি রাষ্ট্রে ধরতে পারে, এই যে এবার যখন বললো ওয়াহিদুদ্দিন সাহেব যে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করাটা এটা যৌক্তিক নয়, অনেক পরে একটু এটা বলল। আর বাকি অংশ যেটা বললেন, অর্থ উপদেষ্টা বলল যে দ্রব্যমূল্য কমছে না। কেন কমছে না বললেন? যে এরা আপনি চাঁদাবাজি বা এই সে আছে। তিনি আরেকটা কথা বললেন যে মূল্যস্ফীতি নিত্যপণ্য জন্যের বেশি, যেটা আজকেও টিভিতে বললো, সেটা কমতে আরও মাস 3 লাগবে। তো এটা যদি বলে যে চাঁদাবাজি, সিন্ডিকেট বা এগুলোর জন্য পারে নাই, তো তাহলে তো তারা স্বীকার করে নিচ্ছে তারা অপদার্থ সরকার, তারা নিয়ম প্রতিষ্ঠা করতে পারে নাই। সেটা স্বীকার হইল না, স্বীকার করে নিল যে পারলো না, তারা 6 মাস হইলেও এটা কন্ট্রোল করতে পারে নাই। তার মানে আগের যারা ক্ষমতায় ছিল, যারা সিন্ডিকেট করেছে, তারা বহাল তবিয়তে আছে, গভর্নমেন্ট এখানে ফেল করেছে, পারছে না। সেই জন্য। আর এর মধ্যে আরেকটা অংশ আপনি যেটা বললেন যে রাজনৈতিক সরকার আসবে, তার মানে প্রকারান্তে তারা এখন স্বীকার করতেছে রাজনৈতিক সরকার। হ্যাঁ, রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নাই, এটা ঠিক আছে। আর এই সরকারটা যে আসছে, এটা পারবে কিভাবে? সরকারটা তো হয়েছে এনজিও গ্রামের সরকার। কতগুলো এনজিও আর ওনার গ্রামীণ ব্যাংকের এনজিও গ্রামের সরকার। তো এখানে যাদেরকে যেভাবে যতটুকু শক্তভাবে হ্যান্ডেল করার, সেটা হয় নাই। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, যে কোনো মার্শাল ল যখন আসে বা 111 জাতীয় যদি সরকারও আসে, তাদেরও একটা প্ল্যান থাকে, কি করবে সেটা আগে কিছুটা চিন্তা ভাবনা করে, কিছুটা হোমওয়ার্ক থাকে এমন। কিন্তু এটা যে সরকার হয়ে এরা এভাবে কি করবে সেটা তো কোনো প্ল্যান ছিল না। এটা শেষ মুহূর্তে, শেষের দিকে তো এক দফা এক দাবিতে হাসিনার পদত্যাগে আসলো। আগে তো কোটা নিয়েই চলতেছিল, যার ফলে তারা গুছাইতে পারে নাই। আর ইউনূস সাহেব সরকার যেটা করেছেন, এখানে এখন তো বাইরে সবাই বুঝতেছে কে কতটুক দক্ষ, কোনটা পারবে পারবে না। অতএব রাজনৈতিক সরকারে যাওয়ার কথা যদি অর্থ উপদেষ্টা সাহেব বললেন, সেটা ভালো বলেছে, এটা ছাড়া তো নিস্তার নেই। এদের জন্য দুটো পথ আছে। আমি কিন্তু ইউনূস সাহেবের সরকারকে 5 বছর রাখার জন্য সবসময় বলে আসতেছি। তার কারণ উনি আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছেন। উনি নোবেল পাওয়ার পরে বঙ্গভবনে ওনাকে যখন সম্বর্ধনা দেয়া হইল, সেই সময় উনি বলছিলেন যে, প্রেসিডেন্ট তখন ইয়াজউদ্দিন সাহেব ছিল, যে আপনি সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনায়। তো আমি বলি ইউনূস সাহেবও সবার কথা শুনবেন, সিদ্ধান্ত নিজের বিবেচনায় নেবেন। তাহলে ওনারটুকু ওনার উপরে আসুক, সেভাবে করুক। আর দ্বিতীয় উনি বলছিলেন যে
এই দেশটা নিয়ে উনি এমন স্বপ্ন দেখেন যে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দিচ্ছে, সেটা তিনি দেখতে চান। আমি বলি ওনাকে 5 বছর সময় দেওয়া হোক। এই যে ওনারা অনেকগুলো ব্লক ফেলেন, অনেকগুলো সংস্কার কমিশন করলেন না, এখন কোনটা বাইপাস করবে, কোনটা অ্যানজিওগ্রাম করবে, কোনটাতে পেসমেকার লাগাবে, তো এই রিপোর্টগুলো আসার পরে কালকে আপনি কতটুকু স্বপ্ন দেখছেন? আমি ইউনূস সাহেবকে 5 বছর সময় দিলে আমার একটা ধারণা যে উনি হয়তো কিছুটা পারবেন, কিছুটা করতে পারবেন। কিন্তু লোকজন বলে আমি নাকি ওনাদেরকে ডুবানোর জন্যই বেশি সময়ের কথা বলি। তো সেই একটু আগে ক্ষেত্রে আপনি অর্থ উপদেষ্টার কথার প্রেক্ষিতে বলেছেন যে তাহলে সরকার ফেল করেছে। আচ্ছা, হ্যাঁ, আমি এখনো বলছি না পারলে তো ওনারা চলে যাবেন, এখনো তো ওনার জন্য পথ আছে। আপনি কি মনে করছেন সরকার কি পারছে কি পারছে না? আমি তো সরাসরি বলি সরকার এখনো পারেনি, পারার চেষ্টা করছে আর কি।